আমরা পশ্চিমবঙ্গের যারা আশঙ্কা করছিলাম যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না। সিএএ নিয়ে একটি বড় ঘোষণা মোদী সরকারের। নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে একটি আবেদন করতে হবে। তা আবেদন কোথায় করবেন আর কত খরচ হবে না জানলে ভিডিওটি পুরোপুরি দেখবেন। সিএএ কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে। লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ মোদী সরকারের। এদিকে বলা হচ্ছে আজ থেকে আবেদন করতে পারবেন, কিন্তু সেই সঙ্গে আবেদনের জন্য নির্দিষ্ট ফিস দিতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটাও জেনে নিন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। আপনি ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণী এ আবেদন করতে পারবেন। সরকারি নথি উল্লেখ করা হয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য 100 টাকা ফিস দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে 100 টাকা দিতে হবে। উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে তারা যদি আবেদন করতে চান তবে তাদের জন্য 500 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের 5000 টাকা দিতে হবে। এছাড়া কত টাকা খাতে কাদের লাগবে সেই সংক্রান্ত তথ্য আপনি citizenship.online.nic.in এখানে গিয়ে পেতে পারেন। আইন পাস হওয়ার 4 বছর পরে দেশ জুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। অন্তত 7 রকমের ফর্ম মিলবে অনলাইনে। শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম। আবার বাবা অথবা মায়ের কেউ ভারতীয় সেই ভিত্তিকে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে সে আবেদন করতে হবে। বলা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর আগে আশ্রয় নিয়েছিলেন এই ভারতে। 5 বছর থাকলেও তারা এই ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতোই পদক্ষেপ নেওয়া হলো। আর লোকসভা ভোটের মুখেই সিএএ নিয়ে বড় ঘোষণা করা হলো। তবে নাগরিকত্বের জন্য আবেদন করার গোটা পদ্ধতি অত্যন্ত সরল করা হয়েছে, অর্থাৎ যাতে সাধারণ মানুষ সহজে এই আবেদন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট পোর্টাল গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে ভোটের মুখে এই ঘোষণা বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যের কতটা প্রভাব ফেলবে সেটা দেখার। তো পরবর্তী কিভাবে আবেদন করবে সেটাও জানানো হবে। আর এই চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন ভিডিওটিতে। ধন্যবাদ।